হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনারা যে গল্পটা শুনবেন আপনাদের চোখ থেকে জল পড়ে যাবে, তাই আমাদের অনুরোধ আপনারা পুরো গল্পটা শুনুন। আজকের গল্পের নাম ভালোবাসার শেষ পরিণাম। প্রতিদিনের মতো আমি অজয় চলে এলাম নতুন একটি গল্প নিয়ে, তাই আপনারা সবাই শুনুন এবং আনন্দ নিন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গল্প ভালো লাগলে। ততভাবে অনুসরণ করা হলো ভালোবাসার শেষ পরিণাম। অজয় আর নেহার ভালোবাসার জগৎটা ছিল স্পর্শ, শব্দ আর বিশ্বাসের আলয় ভরা। দুজনেই ছিল দৃষ্টিহীন, কিন্তু তাদের হৃদয় ছিল একে অপরের কাছে সবচেয়ে স্বচ্ছ আর আলোকিত। অজয় যখন নেহার হাত ধরত তখন সে শুধু হাতের তালুর উষ্ণতা অনুভব করত না, অনুভব করত এক নির্ভরতার অটুট আশ্বাস। নেহা ভালোবাসত অজয়ের কণ্ঠস্বর, যা ছিল তার কাছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আশ্রয়। নেহা তো এমনিতেই মায়াবী ছিল, তার চেহারায় এক স্নিগ্ধ সৌন্দর্য ছিল যা অনুভব করা যেত তার হাসি আর কথায়। তাদের ভালোবাসার প্রথম দিককার মুহূর্তগুলো ছিল স্বপ্নের মতো কোমল। নেহা প্রায়ই অজয়ের পছন্দের নীল শাড়ি পরত। যেদিন নেহা খোলা চুলে নীল শাড়ি পরে অজয়ের কাছে আসত, অজয় তখন তার দিক থেকে যেন চোখ ফেরাতে পারত না। যদিও অজয় দেখতে পেত না, কিন্তু স্পর্শে আর অনুভবে সে নেহার রূপের গভীরতা উপলব্ধি করত। নেহার নরম শাড়ির স্পর্শ, তার খোলা চুলের মিষ্টি গন্ধ, সব মিলিয়ে অজয়ের মনে হতো যেন পৃথিবীর সব সৌন্দর্য তার সামনে এসে দাঁড়িয়েছে। অজয় পাগলের মতো নেহাকে নিজের কাছে টেনে নিত, তার নরম কপালে গভীর চুম্বন এঁকে দিত আর ফিসফিস করে বলতো, নেহা, তুমি শুধু আমার, তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। অজয় প্রায়ই নেহাকে পার্কে ঘুরতে নিয়ে যেত। সেখানে তারা হাতে হাত রেখে সবুজ ঘাসের উপর হাঁটত। অজয় তখন নেহার নরম হাত শক্ত করে ধরে রাখত, যাতে নেহা কোনো বাধা পেরোতে ভয় না পায়। দূর থেকে যারা দেখত তারা মুগ্ধ হয়ে যেত। অজয় আর নেহার সেই জুটিকে খুব সুন্দর মানাতো। তারা একে অপরের প্রতি এতটাই নির্ভরশীল ছিল যে মনে হতো তারা যেন একে অপরের পরিপূরক। পার্কে বসে তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত, নিজেদের স্বপ্নগুলো ভাগ করে নিত। অজয় তার মাহারা জীবনে বেড়ে উঠেছিল মামার বাড়িতে। তার বাবা দ্বিতীয় বিয়ে করে নিজের মতো জীবনযাপন করতেন, অজয়ের খোঁজ নিতেন না। অজয়ের মামা, দিদা আর মাসি ছিলেন তার সবকিছু। অন্যদিকে নেহার বাবা ছিলেন সমাজের প্রতি সচেতন এবং রক্ষণশীল। তার কাছে অজয় ছিল অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক। তিনি কঠোরভাবে এই সম্পর্ক প্রত্যাখ্যান করেন। এই সময়টা ছিল তাদের দুজনের জন্য এক তীব্র কষ্টের অধ্যায়। নেহার বাবা যখন নেহাকে বাড়িতে আটকে দেন, তখন অজয় দিশেহারা হয়ে নেহার বাড়ির সামনে অপেক্ষা করত, শুধু একবার তার কণ্ঠস্বর শোনার জন্য। তাদের এই কষ্টের মধ্যেও নেহা একদিন সাহস করে লুকিয়ে অজয়ের কাছে আসে। সেদিন ছিল অজয়ের জন্মদিন। নেহা নিজের হাতে তৈরি একটি ছোট কেক অজয়ের মুখে তুলে দিয়েছিল। অজয় সেই রাতে নেহার হাত ধরে বলেছিল, এই কষ্টই একদিন আমাদের ভালোবাসাটা কতটা খাঁটি সেটা প্রমাণ করবে। নেহা তখন অজয়ের বুকে মুখ লুকিয়ে কেঁদেছিল। অজয় সেই সময় নিজের অনলাইন বই বিক্রির ছোট ব্যবসাটাকে বড় করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, যাতে নেহার পরিবারকে সে প্রমাণ করতে পারে যে দৃষ্টি না থাকলেও সে স্বাবলম্বী। এই তাদের কঠিন সংগ্রামের মধ্যেই অজয়ের ব্যবসা সফল হতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তাদের জীবনে নেমে আসে এক চরম দুর্যোগ। অজয় একটি ব্যবসায়িক চুক্তির জন্য বাইকে করে যাচ্ছিল। দৃষ্টি না থাকা সত্ত্বেও সে খুব সাবধানে বাইক চালাতো, কিন্তু অন্যমনস্ক এক ট্রাক চালকের অসাবধানতার কারণে একটি ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট ঘটে। অজয়কে আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয়। মাথায় গুরুতর আঘাত, প্রচুর রক্তক্ষরণ। খবরটা নেহার কাছে পৌঁছানো মাত্রই সে যেন জ্ঞান হারায়। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হাতের লাঠি ফেলে পাগলের মতো নার্সিংহোমের দিকে ছুটে যায়। বৃষ্টির মধ্যে সে কোনো সাহায্য ছাড়া একা দৌড়ায়। অজয়ের নিস্তেজ শরীর স্পর্শ করে নেহা হাউমাউ করে কেঁদে ওঠে। ডাক্তার যখন জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন জানান, নেহা এক মুহূর্ত দেরি না করে নিজের রক্ত দিতে প্রস্তুত হয়। সে প্রায় 2 ইউনিট রক্ত দান করে অজয়কে বাঁচিয়ে তোলে। নেহার এই আত্মত্যাগ দেখে তার বাবা, মা এবং নার্সিংহোমের সবাই মুগ্ধ হন। নেহার বাবা নিজের মেয়ের এই গভীর প্রেম দেখে শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পারেন এবং অজয়ের পাশে দাঁড়িয়ে তাদের সম্পর্ক মেনে নেন। অজয় সুস্থ হয়ে উঠলে বিয়ের তোড়জোড় শুরু হয়। নেহার বাবা নিজেই সমস্ত দায়িত্ব নেন। বিয়ের দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে রোম্যান্টিক এবং আবেগপূর্ণ অধ্যায়। নেহা সেদিন ছিল অজয়ের সবচেয়ে পছন্দের নীল বেনারসিতে।
শাড়িটির স্পর্শে অজয় নেহার সেই চিরন্তন মায়াবী রূপ অনুভব করছিল। বিয়ের মণ্ডপে অজয় আর নেহা পাশাপাশি বসেছিল। মন্ত্রপাঠ চলার সময় নেহা অজয়ের হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন অজয়কে বুঝিয়ে দিচ্ছিল যে তাদের সমস্ত লড়াই সার্থক হয়েছে। শুভদৃষ্টির সময় যদিও তারা কেউ দেখতে পাচ্ছিল না, তবুও অজয় তার হৃদয়ের চোখ দিয়ে নেহাকে দেখেছিল। নেহার বাবা আবেগ আপ্লুত হয়ে তাদের দুজনের হাত একসাথে রেখে বলেছিলেন, তোমরা দৃষ্টিহীন নও, তোমরা একে অপরের চোখ, তোমাদের পথ এখন থেকে এক। অজয়ের মামা, মাসি এবং দিদার চোখেও ছিল আনন্দের অশ্রু। সাত পাকে ঘোরার সময় অজয় অনুভব করছিল নেহার শরীরের উষ্ণতা, যা তাকে জীবনের কঠিনতম সময়েও শক্তি জুগিয়েছিল। যখন অজয় নেহার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, তখন দুজনেই কেঁদে ফেলে। সেই মুহূর্তটা ছিল শুধু একটি বন্ধন নয়, ছিল তাদের ভালোবাসার প্রতিশ্রুতির পূর্ণতা। অজয় ফিসফিস করে নেহার কানে বলেছিল, তুমি আমার জীবনে আলো ফিরিয়ে এনেছ, আমার রানী। বিয়ের কয়েক মাস পরে তাদের জীবনে আসে আরও বড় সুখবর, নেহা গর্ভবতী। তাদের রোমান্টিক জগৎটা তখন নতুন স্বপ্নে ভরে ওঠে। অজয় রোজ রাতে নেহার পেটে হাত রেখে অনাগত সন্তানের সাথে কথা বলতো, নেহার কপালে চুম্বন করে ফিসফিস করে বলতো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। কিন্তু গর্ভাবস্থায় নেহার শরীর খুবই দুর্বল ছিল। একবার অজয় কাজে ব্যস্ত ছিল। নেহা একা রান্নাঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে ওঠে এবং সে ধপাস করে মেঝেতে পড়ে যায়। পেটে প্রচণ্ড আঘাত লাগে। অজয় শব্দ শুনে দ্রুত স্পর্শের মাধ্যমে নেহার অবস্থা বুঝতে পারে। ভয়ে তার বুক কেঁপে ওঠে। সে চিৎকার করে মামা মাসিকে ডাকে। দ্রুত নেহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান, এই পতন মা এবং সন্তানের জন্য মারাত্মক হতে পারত। অজয় এই সময় নেহার পাশে ছায়ার মতো ছিল। পুরনো দিনের রোম্যান্টিক গল্প আর গান গেয়ে তাকে সাহস দিত। অবশেষে সব ঝড়ঝাপটা পেরিয়ে তাদের জীবনে আসে সেই শুভক্ষণ। নেহা জন্ম দেয় একটি ফুটফুটে কন্যা সন্তানের। অজয় আর নেহা স্পর্শের মাধ্যমে তাদের সন্তানের মুখাবয়ব অনুভব করে। তাদের মনে হয় তাদের জীবনের সব কষ্ট যেন এই মুহূর্তে সার্থক হলো। গভীর ভালোবাসার স্নেহের প্রতীক হিসেবে তারা মেয়ের নাম রাখে স্নেহা। অজয় আর নেহার ভালোবাসার শেষ পরিণতি ছিল এক নতুন জীবনের শুরু, যেখানে দৃষ্টির অভাব ছিল গৌণ, যেখানে সব সংগ্রাম শেষে জয় হয়েছিল খাঁটি পবিত্র ভালোবাসার। তাদের কন্যা স্নেহা ছিল তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের এই গল্পটা শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আমাদের নেহা ডায়েরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবাইকে আপনাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। এবং আপনারা কেমন ধরনের গল্প চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা নিয়ে আসার চেষ্টা করব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা এখনো পর্যন্ত আমাদের নেহা ডায়েরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব